স্মার্ট গাইডলাইন্স, স্মার্ট প্ল্যানিং আর স্মার্ট প্রিপারেশন, এই তিনটে নিয়েই তৈরি হয় স্মার্ট সাকসেস স্ট্র্যাটেজি। তোমরা যারা মেডিকেলে নিজের স্বপ্ন করছো বা মেডিকেল নিয়ে এগোতে চাও ফিউচারে, তাদেরকেই ইন্সপায়ার করতে আমাদেরই স্মার্ট স্টাডি একজন সদস্য তোমাদের সঙ্গে শেয়ার করে নেবে নিজের কিছু অভিজ্ঞতার কথা। চলো আমরা তার থেকে বিস্তারিতভাবে জেনে নিই তোমরা যারা মেডিকেল নিয়ে এগোতে চাইছো তারা কি কি স্টেপস ফলো করবে বা কি কি ভাবে নিজেকে প্রিপেয়ার করবে। সুতনু, তুই এবারে আমাদের এখান থেকে 2025-এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ওভারঅল কত আছে তোর একটু বল। 3124 র্যাঙ্কে আছে ও নিটের এবারে অল ইন্ডিয়া র্যাঙ্ক। ওকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই। আর ওর থেকে কিছু কোয়েশ্চেন আমি করব যেগুলো সবাইকে ও একটু হেল্প করবে জানতে যে ওর প্রিপারেশন টাইম কেমন ছিল, ও কি কি এক্সপেরিয়েন্স করেছে, কি রকম ভাবে পড়েছে, আর সেটা ফিউচার জেনারেশনটাকে কিভাবে ইন্সপায়ার করতে পারে। ফার্স্টে তুই বল আমাদের এখানে স্মার্ট স্টাডিতে আর নিট প্রেপে যা যা টেস্ট তুই দিয়েছিস তাতে তোর এক্সপেরিয়েন্সটা কি? আমার তো মনে হয় টেস্ট দেওয়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের জার্নিতে। তো সেই ক্ষেত্রে মানে যা যা টেস্ট দিয়েছি সব কিছুই আমার কোনো না কোনোভাবে কাজে লেগেছে। বেশ কিছু কোয়েশ্চেন আমি কমনও পেয়েছি, ইভেন জানি এবার সব থেকে ডিফিকাল্ট ছিল তাও বলছি প্রচুর কোয়েশ্চেন কমন পেয়েছি, এবং যা যা পড়েছি এবং এখানে পড়েছি তা অবভিয়াসলি কাজে লেগেছে, এবং তাই জন্যই রেজাল্ট হয়তো এসছে। তো হ্যাঁ, সেটাই আমার বলার থাকবে। ওকে, থ্যাংক ইউ। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, সেন্টারে এসে তুই কতটা কোঅপারেশন পেয়েছিস আমাদের তরফ থেকে? আমি তো 100% কোঅপারেশনই পেয়েছি। যখনই কিছু অসুবিধা থাকতো আমি ফোন করতাম বা জেনে নিতাম যে কোনো সময়। তো সেদিক থেকে তো কোনো অসুবিধা পাইনি, এবং এভরি ডাউট ওয়াজ ক্লিয়ার মোর অর লেস। তো হ্যাঁ। আরেকটা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, আমাদের ফিউচারে যারা যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে সেই ইয়াং জেনারেশনকে তুই কিভাবে অ্যাডভাইস দিবি যে তারা কি কি স্টেপ ফলো করতে পারে ফর প্রিপারেশন, সেটা যদি একটু কাইন্ডলি শেয়ার করিস, ওদেরও একটু ইন্সপিরেশন আসবে। তো প্রথমত তো বলবো স্টার্ট ফ্রম ডে ওয়ান। লাস্টের 3 মাসে পড়বো বা 2 মাসে পড়বো সেই ভাবলে হবে না। প্রথম থেকে একদম ফুল ডেডিকেটেড ফোকাস থেকে পড়া শুরু করতে হবে। সমস্ত পার্ট সিলেবাস টেস্ট, ফুল সিলেবাস টেস্ট সবকিছু একদম 100% এফর্ট দিয়ে দিতে হবে। প্যাটার্ন চেঞ্জ হয়েছে মানে একটু হাই স্ট্যান্ডার্ডও পড়তে হবে, পার্টিকুলারলি ফিজিক্সের ক্ষেত্রে, যেটা আমাদের ক্ষেত্রে অতটাও হয়নি বাট এবারে হবে। তো হ্যাঁ, প্লাস আমি বলবো যে কিছুদিন থাকবে যখন পড়তে ইচ্ছা করবে না, মনে হবে যে আর পড়বো না, কিন্তু তাও মানে ডেইলি টার্গেট সেট করে যতটা সম্ভব হয় পড়া, এবং লাস্টের দিকে পুরোটা রিভাইজ করা, পুরো সিলেবাসটাকে রিভাইজ করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুই কতক্ষণ মোটামুটি ডেইলি আওয়ার্স পড়তি, সেটা সবারকার কোয়েশ্চেন থাকে যে কতক্ষণ পড়লে আমি একটা মানে ঠিকঠাক র্যাঙ্কে পৌঁছতে পারবো। আমি এটা সপ্তাহ ওয়াইজ উত্তর দেব। ক্লাস 11-এ আমি স্কুল রেগুলার খুবই রেগুলার যেতাম, এবং কোচিংও রেগুলার অ্যাটেন্ড করতাম। তো তখন প্রতিদিন 5 ঘন্টাই হতো, ম্যাক্স টু ম্যাক্স 4-5 ঘন্টাই হতো স্কুল ফুল করে, টায়ার্ড থাকতাম বলে। 12-এ গিয়ে স্কুল অতটাও যেতাম না, সপ্তাহে মেবি 2 দিন যেতাম। তো সেই 2 দিনটাকে বাদ দিয়ে আমি যদি সপ্তাহে 7 দিন ধরি, 5 দিনের মধ্যে 4 দিন আমি 8 ঘন্টা টার্গেট করে পড়তাম। তার মধ্যে একদিন আমার হতো না, হয়তো 3-4 ঘন্টাই হতো, মানে রেস্ট নিতে হতো একটুখানি। আর লাস্টের যে 1 কি 2 মাস যখন মক টেস্টও দিতাম, মক টেস্টটাকে ধরে নিয়ে যদি আমি বলি তাহলে মোটামুটি সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন 10 থেকে 12 ঘন্টা, আর 2 দিন 5-6 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স। তো সত্যি কথা বলতে হয় এটাই। ওকে, থ্যাংক ইউ। তোকে আবারও কংগ্রাচুলেশনস এন্ড অল দ্য বেস্ট ফর ইওর ফিউচার এন্ডেভার্স। থ্যাংক ইউ।